আমার হাজবেন্ডের নাম সনাতন মাঝি। আমাদের গ্রাম কনকপুর, পোস্ট বালিপুর, থানা খানাকুল, জেলা হুগলি, 3 নম্বর 712-401, মহকুমার হচ্ছে আরামবাগ। তার জন্য যে যেখানে বলছে, এমএলএ, মন্ত্রী, এমপি সবার কাছেই গেছি। তারা কতটা সাহায্য করে? সব দাদারাই সাহায্য করছে। আমরা চাইছি যে দিদির সঙ্গে দেখা করতে। আমরা এখানে শুনেছিলাম যে মায়ের এখানে যে আসে সে খালি হাতে কোনোদিন ফিরে যায় না, কিন্তু আমরা তো বাবা মা, সেইভাবে আমরাও এসেছি এখানে। শুনেছি মায়ের কাছে যে আসে সে খালি হাতে ফিরে যায় না। আমরাও ওই আশাতে নিয়ে এসেছি যে এখানে নিয়ে আসলে হয়তো মায়ের আশীর্বাদে আমার সন্তান সুস্থ হয়ে যাবে। কি হয়েছে সেই বিষয়টাকে একটু বলুন খুলে। আমার মেয়ের হচ্ছে SMA হয়েছে। মানে আমার মেয়ে ছোটবেলা থেকেই হেলদি ছিল। আমরা হচ্ছে প্রথমের দিকে অতটা বুঝতে পারিনি। আমার মেয়ের SMA টাইপ 3, মানে ওই জন্য আমরা বুঝতে পারিনি। যেগুলো টাইপ 1 ওগুলো প্রথম থেকেই বোঝা যায়। তো আমরা 1.5 বছরের পর দেখছি আমার মেয়ে যে হামা দিয়ে একটু জোরে যেতে পারতো, বা হচ্ছে উঠে দাঁড়িয়ে, মানে নিজে উঠতে পারতো না, কিন্তু তুলে দিলে এক পা করে হাঁটতে পারতো, কিন্তু পরপর সেটা কমে আসছে। মানে হাঁটতে গেলে 2-1 পা হেঁটেই পা মুড়ে পড়ে যাচ্ছে বা যন্ত্রণা হচ্ছে বলে করে। তখন আমরা শিশু ডাক্তার দেখাই, 2-3টে শিশু ডাক্তার দেখানোর পর ওনারা কিছু বলতে পারেন না। তারপর আমরা নার্ভের ডাক্তার দেখাই। ওখানে দেখালে ম্যাডাম প্রথমেই বুঝতে পেরে যায় SMA। তারপর আমাদেরকে ওখান থেকে NRS এ নিয়ে যায়। NRS এ নিয়ে গিয়ে সব ম্যাডামরা মিলে ঠিক করে জেনেটিক টেস্ট দেয়। জেনেটিক টেস্টটা করাতে SMA-টা ধরা পড়ে 9 মাসে, 27/9 ধরা পড়ে। ডাক্তার এখন কি বলছে, কি করতে হবে? ওখানে মানে আমরা NRS এ গেছিলাম। NRS থেকে বললেন যে এখানে তো 1 থেকে 2 বছর পর্যন্ত চিকিৎসাটা তবু করা হয় ইনজেকশন আরে সরকারি মাধ্যমে, এখান থেকে তবু কোনো ব্যবস্থা করা যাবে, কিন্তু তোমার মেয়ের 3 বছর বয়স হয়ে গেছে, এখান থেকে কিছু করতে পারবো না, আমি পিজিতে লিখে দিচ্ছি, তোমরা পিজিতে যাও। তো আমরা ওখানেও পিজিতে গেছিলাম রেয়ার ডিসিজের নাম তুলতে। রেয়ার ডিসিজের নাম তুলে আসছিলাম, ওনারা ডেকেছিলেন। এই গত পরশুদিন আমরা গেছিলাম, ওখানে ওনারাও বললো যে ইনজেকশন তো এখান থেকে দেয়া হবে না, তো আমরা নাম পাঠাচ্ছি, এটা যদি কোনো কারণে মানে দিল্লি থেকে কাগজটা যায় তো একটা নামে ওষুধ আসবে। এখনো পর্যন্ত কেউ পায়নি। যাদের মানে ESI বলে একটা কার্ড আছে, যারা ওই আওতার মধ্যে আছে তারা হচ্ছে ওষুধটা পেয়েছে, বাদ বাকি কেউ পায়নি। তো ওষুধটার দামও মানে আমরা পিয়ারলেসে গেছিলাম, পিয়ারলেসও ওখানে আমাদেরকে একটা এস্টিমেট দিয়েছে, যেটা বছরে 72 লাখ টাকা খরচা, মাসে 12 লাখ টাকা মতো খরচা। মানে স্পাইনে যে ইনজেকশনটা দেবে, যতদিন না ওটা দিচ্ছে ততদিন হচ্ছে ওষুধটা কন্টিনিউ চালাতে হবে। মানে বছরে 72 লাখ টাকা একটা এস্টিমেট দিয়েছে, হুম, আর মাসে 12 লাখ টাকা না 6 লাখ টাকা? 12 লাখ মাসে টাকা। 12 লাখ টাকা মাসে এস্টিমেট 12 লাখ, একবারে নিলে ওটা বলছে 72 লাখ টাকা 72 লাখ টাকা। বছরে, এবং ততদিন এটা দিতে হবে যতদিন না তার ওর ইনজেকশনটা পড়ছে, যে ইনজেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। হুম। তো 16 কোটি টাকার যে ইঞ্জেকশনটা আর ওই যে ট্রিটমেন্টটা হবে, তো এইটা পিজিতে যখন আপনারা গেছেন, পিজি তো সরকারি জায়গা, তো তারা কি বলছে যে ইঞ্জেকশনটা তারা দিতে পারবে না? ওখানে নেই, মানে ওখানে ওষুধটাও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ওখানে পিজিতে নেই। পিজিতে নেই না, তার মানে ওটা PG হচ্ছে কি বলছিল? পিজি থেকে আনাতে হয় কাগজ জমা পড়লে, মানে কিছু একটা কাগজ আছে যেটা দিল্লিতে পৌঁছালে কাগজটার নামে ওষুধটা আসবে, মানে এতগুলো পেশেন্ট আছে ওইভাবে ওষুধ আসে না। তা আপনারা জিজ্ঞাসা করেননি যে কি কাগজ করতে হবে আমার মেয়ের জন্য, যেটা দিল্লিতে পাঠাবার জন্য কি ওনারা নিয়েছে, যে আমাদের কাছে যে প্রেসক্রিপশন আরে ছিল ওনারা নিয়েছে, এগুলো পাঠাচ্ছে, বলছে এইগুলো পাঠাচ্ছি, এবার যখন আসবে তোমাদেরকে ফোন করব। আর পিয়ারলেস হসপিটালে লটারির মাধ্যমে এই রোগের চিকিৎসা বছরে একবার হয়, একজনেরই হয় লটারির মাধ্যমে। আমাদেরকে ওটা বলেছে, মানে এবছরে তো হয়ে গেছে, সামনের বছর বলেছে, তো সামনের বছর পর্যন্ত চালাতে গেলেও যে সামনের বছর মানে ধরুন 2024-এ হয়ে গেছে, এটা কি 2025-এর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ কোন সময়টা হয় ওটা জানিস ওটা কিছু? না, ওটা এখনো আমাদেরকে জানানো কারণ হয়নি। ডিসেম্বর চলছে 2024-এ, সেই হতে চলবে। তো আমাদেরকে ওটা এখনো 16 কোটি টাকা দেওয়ার মতন সামর্থ্য আমাদের কারোর নেই। অতএব আমরা সাহায্য করতে পারি একটা শেয়ার করে। এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে এই বাচ্চাটির জীবন এই শেয়ারের মাধ্যমে বেঁচে যায়। অবশ্যই আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো এবং সাপোর্ট করব এই পরিবারটির। ব্যানারও ভাইরাল করতে পারছি না, আমাদের হচ্ছে না। আমরা যতটুকু পারছি MLA MP এসব সবার কাছে যাচ্ছি, গিয়ে যে যদি আমাদের মুখ্যমন্ত্রী বা হচ্ছে প্রধানমন্ত্রী কারো থেকে মানে সরকারিভাবে সাহায্য পাই, সেজন্য আমরা যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেইভাবে কোনো রকমই এই মুহূর্তে